আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না, আজকে আমার এই মসজিদে শেষ জুম্মা। আর হয়তো কোনোদিন আপনাদের এই মসজিদে স্টেজে উঠে কোনোদিন বক্তব্য দেওয়া সৌভাগ্য হবে কি হবে না তা বলতে পারছি। তবে মনে হয় আজকে আমার এই মসজিদের জুম্মা নামাজ শেষ সমাজ সম্মানিত হাজির। যদি কথা হয় ইমামকে বিদায় করে আপনারা কথা তুলবেন। বিদায় করার সময় হয় না, বিদায় সময় আমার কথা শুনে না, আমার গ্রামের পাশে আমি ইমামের দায়িত্ব পেয়েছি। যেহেতু বাড়ির কাছে সুযোগ সুবিধা অনেক, আমাকে চলে যেতে হবে। একটু তো সবাই চলে যাবে, সবাইকে যেতেই হবে। মনে করেন আমি আপনাদের এভাবে চলে যাচ্ছি, আমাকে দয়া করে মেহেরবান করে সকলের অন্তর থেকে আমাকে মাফ করতে বলেন। ওরা তো আছে, ওরা তো লাইফে আছে, আমি বললাম যে আমি পেয়েছি, আমাকে চলে যাচ্ছি, লাইফে ওরা আছে, আমার সুবিধা। শুনেন আমার কথাটা বাড়িয়ে শুনেন, শুনেন আমাদের টাইম হয়েছে হলো বত্তান চাই তোমার আমাদের টাইম বাড়ে আবার আমি তো বিদায় নিলাম। যদি কথা হয় ইমামকে বিদায় করে আপনারা কথা তুলবেন। বিদায় করার সময় হয় না, বিদায় সময় মিটিং করে না, আমরা করবো মুসল্লিরা করবো, সভাপতি কিন্তু মিটিং করে না, আমরা মুসল্লিরা করবো। এই 3টি বছর ধরে আমি আপনাদের সামনে থেকেছি, কারো সন্তানের মতো, কারো ভাতিজার মতো, কারো ভাইয়ের মতো। যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকে, আপনারা দুঃখ পেয়ে থাকে, অবশ্যই আপনাদের সন্তান সমতুল্য মনে করে ক্ষমা করে দিবেন। যেহেতু আমি ছোট্ট একটা মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার গুণ। আপনারা এতদিন আমার পিছনে নামাজ পড়লে আমি এটাই অনেক কিছু মনে করি। এখানে আমার কথা শেষ শুনলে আপনারা কথা বলেন না, যেহেতু নামাজের টাইম চলে যাচ্ছে। আমি শুধু বিদায় নিলাম আপনাদের কাছে। আমরা দিলাম না, যারা কবলা তোমার জায়গা সুন্নাত পড়েন তারা পড়েন, যারা কবলা তোমার জায়গা সুন্নাত পড়েন তারা পড়েন। রামবাসী কি সভাপতি করে দিল, সভাপতি 1 লাখ চারি বাঁধলে হয়ে যাবে। আর যদি তাই হয় এই ধান আমার সভাপতি চালাতে হবে, সভাপতি ভোটের চালাবে, সাথে চালাবে সম্ভব নয়।